শিক্ষার্থীরা, মাইটোকন্ড্রিয়া আঁকার জন্য আমাদেরকে শুরুতেই মাইটোকন্ড্রিয়ার যে আউটার মসৃণ লেয়ারটা আছে এটি খুব ভালো করে আমাদের এঁকে নিতে হবে। এরপর আমরা মাইটোকন্ড্রিয়ার ইনার লেয়ারটা এঁকে নেব। ভেতরের দিকে যে লেয়ারটি আছে সেটি আমরা আঁকবো। ভালো করে খেয়াল করি, এগুলো হচ্ছে ক্রিস্টি। আমরা জানি ভেতরের দিকে ভাঁজ হওয়া বা ভাঁজ খাওয়া অংশগুলোর নাম বলেছি আমরা কি? ক্রিস্টি বলেছি আমরা এভাবেই মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকের ভাঁজ খাওয়া বা ভাঁজ হওয়া মেমব্রেনটাকে সুন্দরভাবে এঁকে নেব। খুবই সহজ, একেবারে এক টানে চাইলে তোমরা মাইটোকন্ড্রিয়ার এই স্ট্রাকচারটি এঁকে ফেলতে পারো। এ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ, বহি আবরণী, আর এটি হচ্ছে কি? ভেতরের আবরণী। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে কি থাকে। এই অংশটাকে আমরা বলেছি হলো প্রকোষ্ঠ। দুটো আবরণীর মধ্যবর্তী জায়গার নাম দিয়েছি আমরা কি? প্রকোষ্ঠ বলেছি আমরা। এই যে জায়গাটা, এগুলোর নাম বলেছি আমরা কি? প্রকোষ্ঠ বলেছি। এখানে জায়গাটার নাম বলেছিল প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে আবার কি থাকে? এখানে আমরা রাইবোজোমের কথা বলেছি। এখানে হলো বিভিন্ন রকম, এই জায়গায় রাইবোজোম থাকে। বিভিন্ন জায়গায় কি থাকে? হলো রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে, এগুলো হচ্ছে রাইবোজোম। আমরা একটু পরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মার্কিং করব। এগুলো হচ্ছে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে আবার কি থাকে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে। আমরা যদি এটাকে দেখি যে এখানে কি থাকে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে বিভিন্ন জায়গায় কি থাকে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে। মূলত প্রত্যেকটি মাইটোকন্ড্রিয়ার এই যে ক্রিস্টি রয়েছে, এই ক্রিস্টির মধ্যে এরকম একটা উপাদান থাকে যাদেরকে বলেছি আমরা এটিপি সিনথেসিস। মূলত যেগুলোর মাধ্যমেই এটিপি তৈরি হয়ে থাকে, এগুলোর নাম বলেছি আমরা এটিপি সিনথেসিস। তো এটিকে যদি আমরা একটু এরকম বড় করে দেখি, তাহলে মূলত যে স্ট্রাকচারটা রয়েছে সেটি অনেকটা কিরকম? এ ধরনের। এটিপি সিনথেসিসের যে স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে এরকম। এটিপি সিনথেসিসের একটা অংশ হলো ভেতরের মেমব্রেনের ভেতরের দিকে এর যে ম্যাট্রিক্স বা ধাত্রটা রয়েছে তার ভেতরে থাকে, আর একটা অংশ কি? এর বাইরের দিকে থাকে। নাম বলেছি আমরা এটিপি সিনথেসিস। আর ভেতরের এই অংশটাকে আমরা নাম বলেছি হলো ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার যে ধাত্রটা আছে, মাইটোকন্ড্রিয়ার ধাত্র বা আমরা বলেছি হলো ম্যাট্রিক্স। এবং মাইটোকন্ড্রিয়ার ঠিক এটি যদি হলো বহিরাবরণীর একটি অংশ হয়, তো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এই জায়গায় কিছু কিছু প্রোটিন রয়েছে যাদের নাম দিচ্ছি আমরা পোরিন। এগুলোর মধ্যে বহিরাবরণী, বাইরের যে আবরণী রয়েছে তাদের নাম বলেছি আমরা পোরিন। এবার চলো এটিকে আমরা একটু লেবেলিং করে ফেলি। এটি হচ্ছে এটি মাইটোকন্ড্রিয়ার গঠন, এবং আমরা এগুলোর নাম দিয়েছি হলো এটিপি সিনথেস। এটিপি সিনথেস বলেছি আমরা। একদম বাইরের এই আবরণীর নাম দিচ্ছি আমরা আউটার মেমব্রেন। ভেতরের এই মেমব্রেনের নাম দিয়েছি আমরা ইনার মেমব্রেন। আমরা এটাকে বলেছি হলো ডিএনএ। এর ভেতরে আমরা বলেছি যে এখানে কি থাকে? এখানে 70S টাইপের রাইবোজোম থাকে। 70S, এটা হলো রাইবোজোম থাকে। এটাকে আমরা ভেতরের অংশটার নাম দিয়েছি আমরা হলো ম্যাট্রিক্স। এবং এইখানে যে প্রোটিনের কথা বললাম তার নাম বলেছি আমরা পোরিন। এই প্রোটিনগুলোর নাম দিচ্ছি আমরা বলেছি পোরিন। এখানে যে ধরনের এটিপি গুলো তৈরি হবে, এটিপি গুলো এর ভেতর দিয়ে বাইরে সাইটোপ্লাজম, আমরা যদি এটাকে
সাইটোপ্লাজম হিসেবে চিন্তা করি, বাইরে কোষের বাইরের অংশ সাইটোপ্লাজম, তাহলে এই সাইটোপ্লাজমের সাইটোসলের মধ্যে এই পুরিনের ভেতর দিয়ে এটিপি গুলো কি হয়, বাইরে রিলিজ হয়। এভাবেই একটি মাইটোকন্ড্রিয়ার আমরা চিহ্নিত চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা লেবেলিং করে আরো এর ভৌত গঠন সম্পর্কে একটি ভালো ধারণা নিতে পারি। তবে যে ভাঁজ খাওয়া যে অংশগুলো, একটি অংশ বাদ পড়ে গেল, আমরা ভাঁজ খাওয়া অংশগুলোর নাম দিয়েছিল ক্রিস্টি। ক্রিস্টি এগুলোকে বলেছি আমরা ক্রিস্টি। ক্রিস্টির গায়ে যে সবৃন্ত গোলাকার যে বস্তুগুলো, ক্রিস্টি এবং এই এটিপি সিনথেসিস, এই সবগুলোকে একত্রে মিলে আগে বলা হতো অক্সিজোম। কি বলতো? অক্সিজোম। এই হচ্ছে একটি মাইটোকন্ড্রিয়ার সামগ্রিক গঠন।